নমস্কার বন্ধুরা, আজকে আমি চিমনির এই জালটা পরিষ্কার করা দেখাবো। তো আমি কি করলাম, ওই চিমনির ওই গোল যেটা ছিল ওটা সেই পেছন দিকে টানলে এই যেটা খুলে যায়। তো এইভাবে আমি খুলে নিলাম। এটা যদি আপনারা একবার দেখে নেন তাহলে কিন্তু আর পরবর্তীকালে সার্ভিসের লোককে ডাকতেও হবে না, টাকাও দিতে হবে না। তো আমি কি করলাম, একটা জায়গায় অল্প সামান্য কেরোসিন তেল নিয়ে নিলাম আর একটু কুচো কাপড় মানে সুতির কাপড় নিয়ে নিলাম। আর এই যে ছোটো ছোটো দুটো স্কচব্রাইট, এই স্কচব্রাইটগুলো কিন্তু নতুন না, আমি আগে ইউজ করেছিলাম। করার পরে যখন খারাপ হয়ে গিয়েছে আমি রেখে দিয়েছি এই চিমনির এই পরিষ্কার করার জন্য। আপনারাও তাই করবেন, যখন খারাপ হয়ে যাবে স্কচব্রাইট রেখে দেবেন। তো এই যে গোল যেটা আছে, যেটা চেপে খুললাম, ওইটা ঘোরানো যায়। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো নাটটা খুলে নিলাম। খুলে নিয়ে এই যে আমি কেরোসিন তেলে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি এটা খোলা দেখাচ্ছি যে কীভাবে এই জালটাকে খুলবো। তো তার জন্য আমার এরকম একটা স্ক্রুড্রাইভার লাগবে। এই যে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি, দেখতে পাচ্ছেন যেরকম আপনাদের বাড়িতে যে যা থাকবে আপনারা সেটাই নিতে পারেন। এরকম স্ক্রুড্রাইভার যেটা থাকবে, বা এরকম কোনো যদি লোহার কিছু থাকে, পেরেক থাকলেও হবে, অসুবিধা নেই। এই যে দিয়ে ওই গোলটার মধ্যে চেপে টানতে হবে নিচের দিকে, টেনে আর ওই ঠেললে ওই চিমনির দুটো যে অংশ আছে সেই দুটো অংশ কিন্তু ভাগ হয়ে যাবে, যেমনটা আমি দেখাচ্ছি। এই যে ভাগ হয়ে গেল। এবার দেখুন তার মধ্যে কত তেল জমেছে এর মধ্যে। এটা কিন্তু আমি বেশি দিন হয়নি পরিষ্কার করেছি, 1 মাস 1.5 মাস হয়েছে পরিষ্কার করেছি। এই যে এত পুরো তেল জমে গেছে। তো এইটাই আপনি যদি সার্ভিস সেন্টারে লোক ডাকেন তো আপনার 700 টাকা নেবে, আর যদি ফুল সার্ভিস করান তাহলে 1200 টাকা। এটা হচ্ছে হাফ সার্ভিস। তো এই হাফ সার্ভিসের জন্য 700 টাকা কেনই বা দিতে যাবেন। তো একবার দেখে নিন। এই যে আমি স্কচব্রাইটের মধ্যে কি করলাম, কেরোসিন তেল দিয়ে নিলাম। দিয়ে এটা আমি স্কচব্রাইটের মধ্যে হাতটা দিয়ে ঘষছি। একটাই বলবো, একটু সাবধানে ঘষবেন, কারণ ওটা তো পাত মতন, মানে স্টিলের পাত মতন, হাত কেটে যেতে পারে। তো স্কচব্রাইটটা দুদিক মাঝে ধরবেন, তাহলে কখনোই কিন্তু হাতটা কাটবে না। তো দেখছেন কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। এক ফোঁটাও জল লাগানো কিন্তু যাবে না, পুরোটাই কেরোসিন তেলে করতে হবে। আর কেরোসিন তেল কিন্তু উড়ে যায়, জানেন, যেমনটি জানেন উড়ে যায়। তো অসুবিধা নেই, শুকিয়ে যাবে। তো এই যে এরকম করে ভালো করে আমি প্রত্যেকটায় মানে লাইন ঘষে 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 নেবে। এই যে ময়লা হচ্ছে, কেরোসিন তেলে দিলেই কিন্তু এই ময়লাটা কেরোসিন তেলের মধ্যে পড়ে যাবে। তো এই যে এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি ঘষে ঘষে নিলাম, একটু সাবধানে ঘষে ঘষে নেবেন। নেওয়ার পরে একইভাবে এই যে পেছন দিকটাতেও এরকম পরিষ্কার করে মুছে নেব। পেছন দিকটা কিন্তু অতটা ময়লা হয় না, যা বেশিরভাগই ময়লা হয় ভেতর দিকটা। আর যখন ভেতর দিকটা ময়লা হয়ে যায় দেখবেন ওই তেল টুপে 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 পড়ে। তো এইটা আমি শিখেছি যখন সার্ভিস সেন্টারে প্রথম আমি সার্ভিসের লোক এসেছিলো। তো আমি ফুল সার্ভিস করিয়েছিলাম, তো আমার 1200 টাকা নিয়েছিল। তখন আমি এটা ওরা যখন করছিল তখন আমাকে দেখাতে চাইছিল না, তখন আমি দেখেছিলাম, মানে শিখে নিয়েছিলাম কীভাবে খোলে। তারপরে তো আমি নিজে নিজে দেখে নিলাম এতটাই সহজ কাজের জন্য। আর এটা হচ্ছে হাফ সার্ভিস যেটা আমি করছি। হাফ সার্ভিসটা, ফুল সার্ভিসটা আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে ফুল সার্ভিস ওরা করে। তো এই হাফ সার্ভিসের জন্য 700 টাকা আমাকে বললো। এইটা আধ ঘন্টারও কাজ না, মানে মিনিমাম 20-25 মিনিটের কাজ, তার জন্য 700 টাকা নিয়ে নেবে। তো আমি যদি শিখে যাই তো কেন, এবার আমি যেহেতু শিখে গেছি আমার তো টাকা লাগে না। আমি 3 বছর ধরে কিন্তু একবারও সার্ভিস সেন্টারের লোক ডাকিও নি, আর সার্ভিসও করাইনি। তো আপনারাও যদি কেউ যদি এইটা দেখে উপকৃত হন, আমি খুব আনন্দ পাবো যে এইটা দেখেও কেউ কারো টাকা বাঁচাতে পেরেছে। নিজেই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে ভালো করে আমি এবার মুছে নিচ্ছি। সুতির কাপড় যেগুলো বললাম, কুচো 2-3টে কাপড় নেবেন, দিয়ে ভালো করে মুছে নিতে হবে। শুধু শুধু তেলগুলো ভালো করে মুছে নিলেই দেখবেন পুরো চকচক করছে। এই যে দেখুন পুরো চকচক করছে। এখন আবার আপনি 1-2 মাস, 2 মাস 2.5 মাস যদি অল্প রান্না করেন আরাম সেইটাই চালাতে পারবেন, সমস্যা নেই। আবার তারপরে একবার পরিষ্কার করলেই হবে। তো এই যে আমি হাতটা ভালো করে মুছে নিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। আমার একটা পরিষ্কার হয়ে গেছে, আমি রেখে দিলাম। এই যে আর একটাও সেম যেমনভাবে ওইটাও যেমন পরিষ্কার করলাম, এইটাও সেরকম। প্রথমে কেরোসিন তেলটা আর স্কচব্রাইটটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। তারপরে আমি আবার এই শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তো এই যে আমি শুকনো করে মুছে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আমার ঘরের যত রকম কাজ থাকে, যেগুলো আমার পক্ষে করা সম্ভব, আমি সব কাজ নিজেই করতে ভালোবাসি। আর আমি সব রকম কাজ শিখতে ভালোবাসি। কারণ আমার মনে হয় কি যে পড়াশোনা শিখেও মানুষ অনেক সময় খাওয়া পায় না, কিন্তু হাতের কাজ শিখে মানুষ কিন্তু খাওয়া পায়। যাতে আমার কোনো দিন কোনো সময় খাওয়ার অভাব না হয়, সেই জন্য আমি সব কাজ শিখে রাখতে ভালোবাসি। আর শিখে রাখলে কী হয়, টাকাটাও মানে বেঁচে যায়। তো কষ্টের টাকা দিতে গেলে গায়ে লাগে। আমি যদি একটু সময় বার করে নিজের কাজটা নিজেই করে নিতে পারি, তাহলে তো আর এই টাকাটা লাগছে না। হ্যাঁ, যাদের কাছে সময় নেই তাদের কাছে আলাদা কথা, কিন্তু যাদের কাছে সময় আছে তারা নিজেরাই একটু চেষ্টা করে করে নিতে পারেন। তো এই যে গল্প করতে করতে দেখুন আমার চিমনির কিন্তু দুটো জালই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার এটা আমি কিভাবে আবার সেটিং করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো জালকে আমরা এক জায়গায় নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এই যে ওখানে যে হুকটা ছিল দেখবেন, ওই হুকের মধ্যে আমি ওটা ঢুকিয়ে দিলাম। এই যে ঢুকিয়ে দেওয়ার পরে আস্তে করে সাবধানে, যাতে হাতে না লাগে,
এই যে স্ক্রুড্রাইভারটা নিয়েছিলাম ওটা দিয়েই আমি এই যে নিচের দিকে টানলে ওই হুক দুটো নিচের দিকে নেমে যাবে, এই যে পুরো লক হয়ে গেল। এবার আমি ওটা লাগানো আপনাদেরকে ভালো করে একবার আমি মুছে নিচ্ছি। এবার আমি চিমনিটা যেটা ডিপ ক্লিন করে, কি ডিপ ক্লিন করে, ডিপ ক্লিন করার সময় ওরা নিচে নামায় চিমনিটা ঠিকই কথা, কিন্তু সেই পরিমাণ কোনো ডিপ ক্লিন করে না। তো এই যে আমি ওই যে নাটটা খুলেছিলাম যেটা, ওই নাটটা আমি ওইখানটা আবার আগের মতন করেই লাগিয়ে দিলাম প্যাঁচ দিয়ে। এই যে ডিপ ক্লিন বলতে আমাদের এই চিমনিটা খুলে নামায়, নামানোর পর কি করে, কিছুই করে না। এই যে মুছছি আমি এখন, ওই যে কেরোসিন তেলে যে কাপড়টা দিয়ে ভিজে গেছিলো কাপড়টা, ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি। ওইটাই কি করে ওরা লোক দেখানোর জন্য চিমনিটাকে ওপর থেকে নিচে নামায়, নিচে নামানোর পরে এই মোচাটাই ওরা নিচে বসে বসে মুছে দেয়, মুছে দিয়ে বলবে যে আমরা ডিপ ক্লিন করেছি। ডিপ ক্লিন কিছুই করে না, এই শুধু পরিষ্কার করে দেবে, করে দিয়ে আর তুলে দিয়ে বলে 1200 টাকা। আর ওই যদি ওই শুধু ওই ঝিকটা করে দেয়, মানে এই খাঁচাটা করে দেয়, ওটা করলেই 700 টাকা। তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি, আমি চেয়ারে উঠলাম না, যদি বাই চান্স পড়ে যায় এই টাইমে, সেই জন্য আর চেয়ারে উঠলাম না। তো আমি এই জন্য নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পরিষ্কার করা যায় মোটামুটি পরিষ্কারই করা গেছে, শুধু ওপরের যে কালো অংশটা দেখছেন ওই অংশটাই শুধু আমি পরিষ্কার করতে পারিনি। ওইটা একটু মুছে নিলে হতো চেয়ারে উঠে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না ওই জন্য, চেয়ারে উঠে যদি পড়ে যাবো সেই জন্য। তো এই যে ভেতরের যে মটরটা আছে, তো মটরটাও আমি এই তেল কাপড় দিয়ে আর স্কচব্রাইট দিয়ে একটু কেরোসিন তেল ভিজিয়ে মুছে নিলাম। তো এখানে কিন্তু আপনারা কেরোসিন তেল দিয়ে মুছবেন, জল দিয়ে মুছবেন না, কারণ তেলের সঙ্গে জলের ঠিক হবে না। কেরোসিন তেল দিয়ে মুছলে কিন্তু পরিষ্কারভাবে একদম চকচক করে হয়ে যাবে। এবার আমি পুরোটা ভালো করে ওপরের কাঁচটাও ভালো করে আমি কেরোসিন তেল দিয়ে ঘষে ঘষে মুছে নিলাম। এই গন্ধও কিন্তু থাকবে না, কারণ কেরোসিন তেল পরে উড়ে যাবে, গন্ধটাও পুরো চলে যাবে। তো এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইভাবেই করে আমি 700 টাকা বাঁচাই। আপনারা চাইলে আপনারাও 700 টাকা বাঁচাতে পারেন। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন। আর যদি আপনার বাড়িতেও চিমনি থাকে তাহলে আপনিও নিজে একবার চেষ্টা করে দেখতে পারেন কেমন হয় না হয়। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটি কোনো ব্লগে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।